তো বিগত কয়েকদিন যাবত যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম ময়মনসিংহ, আর সেখান থেকে কি কি কেনাকাটা করলাম আর আমার ছোট ভাই একটা ব্যাগ দিয়েছিল, সেই ব্যাগে কি কি ছিল সেগুলো আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কি কি নিয়ে আসছিলাম কেনাকাটা করে, এই তো প্রথমেই ছিল এই জুতোগুলো কিনেছিলাম, তার আগে ছিল একটা ব্যাগের ভিতরে পুঁই শাক, আর এখানে ছিল আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে গাছের আম, বেশ কিছু আম, কিছু আম হচ্ছে পাকা ছিল, আর কিছু আম সে যেদিন আসছিল সেই দিনই হচ্ছে কাঁচা আম পেড়ে নিয়ে আসছে, এরকম আরও কিছু আম আছে। আর এইটা হচ্ছে গরুর যে শিকমা বা ভুঁড়ি যেটা বলি, সেটা আমি খুবই পছন্দ করি, এটা আমার জন্য পাঠানো হয়েছে, আমার ভাই সবসময় আমাকে দিয়েই খায়। তো এটা হচ্ছে একটা যে পিসনি পাঠাইছিল আমার ছোট ভাইয়ের বউ, হচ্ছে আনাইছিল রংপুর থেকে সম্ভবত, আমার জন্য একটা পাঠাইছে। তো সেটাও আমি আস্তে আস্তে বের করব, আর ব্যাগের ভিতরে কি কি আছে কি কি পাঠাইছে সেগুলো একে একে আপনাদেরকে, এই যে গাছের কাঁচা আমগুলোকে পাঠাইছে। আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করছি, আর সে আমাকে এই ব্যাগটা দিয়েছিল, এই ব্যাগের ভিতরে কি কি সে পাঠাইছে সেটাই থাকবে। প্রথমেই কিন্তু ছিল হচ্ছে যে কিছু শাক পাতা ছিল আর লতা ছিল, সেগুলো আমি লতা বাজার থেকে নিয়ে আসছিলাম, কারণ ময়মনসিংহে লতাটা কম ছিল, কম দাম ছিল, আর আমি যেখানে থাকি এখানে একটু দাম বেশি। তো এই আর এই যে কোরবানির মাংস একদম বরফ করে নিয়ে আসছে আমার জন্য। তো প্রতি বছরই আমার জন্য একটু মাংস থাকে। তো এই তো মাংস বের করলাম, আর হচ্ছে যে গাছের আমগুলো, বাসার গাছের হচ্ছে মানে শাক ছিল, এগুলাই গরুর ভুঁড়ি। আর হচ্ছে এখন আমি যা যা কেনাকাটা করছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে প্রথমেই হচ্ছে এই জিনিসটা আমি ভিডিও করার জন্য দেখে পছন্দ হয়েছে, ভালো লাগলো, তো আমি কিনে নিলাম। এটা দেখি যে অনেক আপুরা এখন ব্যবহার করে, দেখে খুব ভালো লাগে, তো আমারও দেখে পছন্দ হয়ে গেছে, পরে আমি দুইটা কিনে নিয়ে আসছি। কেমন লাগলো আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে সেই যে বাটনা পিসনা যেটা ভর্তা টর্তা বানায়, আর এটা কিন্তু ব্যাগের ভিতরে থেকে একবার একটু পড়ে গেছিলো রাস্তায় ব্যাগটা, তখন কিন্তু এই যে একটা সাইড ভেঙে গেছে। তো এই যে একটা সাইড ভেঙে গেছে, তা আমি ভাবছি এটা কিভাবে জোড়া লাগানো যায় সেই চিন্তায় আছি, সিমেন্ট দিয়ে লাগানো যায় কিনা। তবে জিনিসটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছিল। একটা সাইড পেন কিন্তু ভেঙে গেছে, তারপরও ব্যাপার না, এটা কিন্তু ব্যবহার করা যাবে। মাঝখানের অংশটা কিন্তু খুবই সুন্দর আছে। আর এটার সাথে একটা ওই যে হাতে বাটার থাকে কাঠের, এটাও অনেক সুন্দর, ছোট্ট কিউট। তো এটা দিয়ে আমার খুব কাজে আসবে, ভর্তা টর্তা বানাইতে গেলে খুবই কার্যকরী। ঘর সাজানোর জন্য আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করছি। এই যে ফুলগুলা অনেক বেশি ভালো লাগছে, ফুলের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে আমি এইগুলা কিনেছি। তো এগুলো আশা করি এর পরবর্তীতে আমার ভিডিওগুলোতেও আপনারা দেখতে পারবেন। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, সবুজ পাতাটা, আর এই যে একটা ফুল। তো এটাও আমি রান্নাঘরের পাশে, চুলার পাশেই রেখেছি। তো এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এগুলো ছিল ঘর সাজানোর জিনিসপত্র। আর টুকিটাকি অনেক কিছু যা যা প্রয়োজন ছিল, যেমন এই যে ধরনীর মতো এগুলো কিনেছি, এগুলো আমার খুবই প্রয়োজনীয় জিনিস, বাসায় কয়েকদিন পর পরই লাগে, আমি নতুন নতুন কিনি। আর এগুলো ছিল টুকটাক গজ কাপড় কিনছিলাম জামা টামা বানানোর জন্য, এগুলোর সাথে কিছু লেসও কিনছিলাম গজ কাপড়ের সাথে মানে লাগানোর জন্য। তারপরে এটাতে পলিথিনে ছিল হচ্ছে একটা ইলিশ মাছ ছিল, নোনা ইলিশ মাছ। তারপরে হচ্ছে মানে অনেক কিছু টুকিটাকি আমার দরকারি প্রয়োজনে অনেক কিছু। এই যে এখানে ক্রোকারিজের দোকানে গিয়েছিলাম, সেখানে চামিচগুলো পছন্দ হয়েছে, পরে সেই চামিচগুলো কিনেছি, কারণ আমার বাসায় চামিচ আছে। তারপর আবার এগুলো দেখতে খুব ভালো লাগলো, নতুন বেরিয়েছে, পরে ভাবলাম এগুলো নিয়ে যাই। তারপর আমি 1 ডজন কিনে নিয়ে আসছি। আর কি যা যা মেয়েদের চোখে লাগে সব কিছু মানে কিনতে ইচ্ছা করে এই। আর এখানে আমার একটা 3 পিস, বাসায় পরার জন্য একটা 3 পিসও কিনছিলাম, মেরুন কালার পছন্দ করি তাই মেরুন কালার নিয়ে আসছি। এই তো একটা মেরুন কালার 3 পিস। তো এই তো টুকিটাকি সব কিছু কেনাকাটা, যা যা কেনাকাটা করেছিলাম সব কিছু আনবক্সিং করা হচ্ছে। তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই সব ভিডিও দেখতেও পছন্দ করেন। এটা আমার মেয়ের জন্য একটা টপস ছিল, তো টপসটা হচ্ছে মেয়ে পেয়ে খুবই খুশি হয়েছে, ওর কাছে খুব ভালো লাগছে এই টপসটা। তো এই তো মোটামুটি এগুলোই মোটামুটি কেনাকাটা। আর ব্যাগে তেমন কিছুই নাই, একটা বই নিয়ে গেছিলাম রাস্তায় পড়ার জন্য, সেই বইটা আছে, মাস্ক আছে, আর তেমন কিচ্ছু নাই। এটা সম্ভবত যে লেস ছিল এই প্যাকেটে, ওই যে জামার সাথে লাগানোর জন্য আমি কিছু লেসও কিনে নিয়ে আসছিলাম, আর তেমন কিছুই নেই, ব্যাগের ভিতরে যে বই ছিল শুধু। তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।